চার ভাঁজে ভাঁজ করে কাপড় নিয়ে নিয়েছি। 13 ইঞ্চি লম্বা, 8 ইঞ্চি চওড়া নিয়েছি। 1.5 ইঞ্চি ভিতরে দাগ দিয়ে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে মিলিয়ে নিয়েছি। মিলিয়ে দেওয়ার পরে আরমোলটা কেটে নিব। কেটে নেওয়ার পরে এইভাবে আরও 1 বা 3 ইঞ্চি নিচে মার্ক করে কোনাকুনি করে মিলিয়ে দিয়ে আর একবার আরমোলটা আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে এখানে আমরা হাতা কাটিং করব 14 ইঞ্চি লম্বা, 7 ইঞ্চি চওড়া। তারপরে এইভাবে বডি পার্টে বসিয়ে নেব। এভাবে বডি পার্টটা খুলে নেওয়ার পরে এভাবে হাতাটা বসিয়ে দেবো। দুই দিকে হাতাটা বসিয়ে দেওয়ার পর সেলাই করে দেবো। সেলাই করা হয়ে গেলে আর একটা বডি পার্ট তার উপরে হাতার উপরে বসিয়ে নেব। দুই দিকের আরমোলটা আবার আমরা সেলাই করে দেবো। সেলাই করা হয়ে গেছে আমাদের। এখানে গলার উপরে পটিটা আমরা উল্টে নেব। উল্টে নেওয়ার পর রাবারের জন্য একটু আমরা খোলা রেখেছি। খোলা অংশে আমরা এইভাবে রাবার ঢুকিয়ে নেব। এইভাবে এক মাথা থেকে আর এক মাথা ঢুকিয়ে নেওয়ার পরে এইভাবে আমরা রাবারের মাথাটা সেলাই করে দেবো। সেলাই করে দেওয়া হয়ে গেছে। আমরা এইভাবে টেনে টেনে সোজা করে দেওয়ার পরে খোলা মুখটা সেলাই করে দেবো। সেলাই করে দেওয়ার পরে এখানে আমরা হাতার মোহরি, বডি পার্টের মোহরিটা সেলাই করে দেবো। সেলাই করে দেওয়ার পরে সেলাই করা হয়ে গেলে আমরা এখানে 2 ইঞ্চি মার্ক করে দেবো। 2 ইঞ্চি মার্ক করে দেওয়া লম্বা লম্বিকে দাগ দিয়ে এখানে আমরা যেটা ববিন রাবার হয় সেটা দিয়ে এখানে আমরা রাবার দিয়ে এভাবে কুচি দিয়ে নিয়ে নিয়েছি। তারপরে হাতার দিকটা ধরে এইভাবে আমরা ফিটিং সেলাই দিয়ে দেবো। ফিটিং সেলাই হয়ে গেলে এখানে আমরা ফিতা লাগিয়ে দেবো। ফিতা লাগাতেও পারো, না লাগাতে পারো, কিন্তু এইভাবে যে কীভাবে আমরা ববিন রাবার লাগিয়েছি সেই ভিডিও দেখতে হলে প্লিজ ফলো করো।